চাঁপাইনবাবগঞ্জে একের পর এক উত্তেজনাকর ঘটনা ঘটছে। শনিবার শিবগঞ্জের তেলকুপি সীমান্তে হাবিল নামের এক বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আহত হন। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতের পরিবারের দাবি, সীমান্ত এলাকায় ভোরে গমের জমিতে পানি দিতে গেলে গুলি করে বিএসএফ, যদিও বিজিবি ও বিএসএফ তার ব্যাপারে ভিন্ন কথা বলছে। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তেজনা যেন থামছেই না চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হন তেলকুপি লম্বাপাড়া গ্রামের হাবিল। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে পাঠান। আহত হাবিলের পরিবারের দাবি, গমের জমিতে পানি দিতে গেলে তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে বিএসএফ এর সদস্যরা। গমে পানি দিতে গেছিল, বিএসএফ গুলি করে দিয়েছে। কেনই করবে বা আমার চাচা দাঁড়াতে যায়নি, চোরা কারবারি দিতে যায়নি, আমার চাচা গমে পানি দিতে গেছিল। এলাকার জনপ্রতিনিধিরাও একই কথা বলছেন, তবে বর্তমান পরিস্থিতিতে সীমান্তে না যাওয়ার পরামর্শ তাদের। জনগণকে আরো সাবধান করব, তারা যেন সীমান্ত পার না হয় এবং এরপর থেকে এরকম ঘটনা না হয়। সীমান্তে বসবাসকারী কৃষক বলছেন, সীমান্তে তাদের জমি থাকায় সেখানে যেতেই হয়। সব কিছু চাষ করতে হবে, দিয়ে আমরা চাষ না করতে হলে আমরা কি ধরে খাবো? আমরা সকালে 7টার সময় যাই, তারপরে ভয় লাগে, মানে বেশ আমরা তারে পরিষ্কার না করলে আমরা খাবো, কি করে খেতে হবে আমাকে? বিএসএফ হয়তো ওখান থেকে হেটফেট করে গালাগালিজও করে, দূরে যাও না গেলে হয়তো বা দড়িয়া আছে, রাইফেল নিয়ে দড়িয়া আছে, তখন আমরা পালাই। এদিকে বিজিবির দাবি, 6-7 জনের একটি চোরাকারবারি দল চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করলে গুলি ছোড়ে বিএসএফ। তেলকুপি সীমান্তে 3:30টার দিকে 7-8 জন চোরাকারবারি ভারতে প্রবেশ করেছিল। আমরা 2 থেকে 3 রাউন্ড ফায়ারিং এর শব্দ শুনছি। তার শব্দ শোনার পর আমাদের তো আসছিল, কিন্তু সব দৌড়ে পালাই গেছে। এখন এইটুকুই আমাদের কাছে তথ্য। আমাদের 12:30টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে, প্রতিবাদ লিপি প্রেরণ করা হয়। ওরা তো আপনার বললো যে বাংলাদেশি কয়েকজন ভারতের অনুপ্রবেশ করেছে দেশীয় অস্ত্র নিয়ে, তো ওরা আত্মরক্ষার্থে গুলি করেছে। বর্তমানে হাবিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ওনার ডান সাইডে বুকের পিছনের অংশ থেকে একটা গান শট ইনজুরি ছিল এবং সেই জায়গাতে কিছুটা রক্ত জমেছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হওয়াতে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে ওনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। বর্তমান সরকারের কাছে সীমান্তে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডাক্তারের শট আছে। ফারদিন নীরব, ৭১। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী একেএস রোকনের কাছে। রোকন, সীমান্ত পরিস্থিতি এখন কেমন দেখছেন? উত্তেজনা কমানোর জন্য প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন, এবং সেই সাথে জানাবেন যে জনগণের নিরাপত্তা রক্ষায় আসলে কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে? কি তথ্য রয়েছে আপনার কাছে? লাবণী, আপনি জানেন যে গত 20 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। প্রথমে কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে, পরবর্তীতে ফসল ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করে এবং সর্বশেষ বিএসএফ এর গুলিতে একজন আহত হবার ঘটনায় এই উত্তেজনা বিরাজ করছে। তবে বিজিবির পক্ষ থেকে কিন্তু বারবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং বিভিন্ন গ্রামগুলোতে, সীমান্তবর্তী যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে স্থানীয় প্রশাসনকে নিয়ে, জনপ্রতিনিধিদের নিয়ে তাদেরকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং বারবার বলা হচ্ছে যে সন্ধ্যা থেকে সকাল অবধি পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত যেন সীমান্ত এলাকায় কেউ না যায়। শুধুমাত্র চোরাকারবারিরাই কিন্তু সন্ধ্যার পরে সীমান্ত এলাকায় গমন করে থাকে, যার কারণে কিন্তু গতকালকের কিন্তু আহত হওয়ার ঘটনা এমনটি দাবি করছে বিজিবি এবং বিএসএফও কিন্তু একই ধরনের মন্তব্য করেছে। তারা জানিয়েছে যে তারা আত্মরক্ষার জন্য, যখন তারা তার কাটার বেড়ার কাছাকাছি চলে গিয়েছিল তখন আত্মরক্ষার জন্য তারা গুলি চালিয়েছিল। তো স্থানীয় লোকজন যেমনটি বলছে যে তাদের কিন্তু জমি সীমান্ত এলাকায় রয়েছে, তাই তাদেরকে পরিবেশ নিশ্চিত করতে হবে এবং বিজিবিও বলছে যে বিএসএফ এর পক্ষ থেকে তাদের সাথে যখনই যোগাযোগ করা হয় তখনই তারা সাড়া দেয়। গতকালকে কিন্তু দুপুর 11টার কিছুক্ষণ পর তাদেরকে পতাকা বৈঠকের জন্য জানানো হয় এবং প্রতিবাদ জানানো হয়, যার প্রেক্ষিতে 12:30 থেকে 1:45টার দিকে
180 আন্তর্জাতিক পিলারের কাছে কিন্তু একটি পতাকা বৈঠক হয় এবং সেখানে বিজিবি প্রতিবাদ করলে উল্টো তারা সীমান্তে যেন পতাকা বৈঠকে যে পূর্বের যে সিদ্ধান্ত হয়েছিল সীমান্ত এলাকায় জনগণকে না পাঠানোর সে বিষয়টি তারা তুলে ধরে এবং সীমান্তে শান্তি রক্ষার জন্য লোকজন যেন না যেতে পারে সীমান্ত এলাকায় সেটি দাবি করা হয় এবং হাবিল কিন্তু এই ঘটনার শিকার হয়েছে যার কারণে কিন্তু আহত ঘটনা হয়েছে। আর বর্তমানে কিন্তু পরিস্থিতি সীমান্তে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে বিজিবি যে বিষয়গুলো গতকালকেও কিন্তু তারা তেলকুপি সীমান্তে মত বিনিময় করেছে এবং সেখানে বর্ডার গার্ড ব্যাটালিয়ন 59-এর অধিনায়ক কিন্তু নিজে উপস্থিত থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তাদের সচেতনতা বাড়িয়েছেন এবং গতকালকেও কিন্তু বলা হয়েছে যে আপনারা এইভাবে যদি এই উস্কানিমূলক পরিস্থিতিতে আপনারা সীমান্তে গেলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই পারে, যার কারণে বারবার বোঝানো হয়েছে। তবে এই স্থানীয় লোকজন যদি সীমান্ত এলাকায় না যায় তাহলে আমার মনে হয় পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসবে বলে মতামত বিজিবির। কানিজ রোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।